قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বারাআল কুরআন যে ব্যক্তি কুরআন পড়লো ফাস্তাযহারহু সেই কুরআনকে হিফজ করলো ফাআহাল্লা হালালাহু কুরআনের হালালকে হালাল মানলো ওয়া হারামা হারামাহু কুরআনের হারামকে হারাম মানলো নবীজি বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ এই সমস্ত হাফেজদেরকে আল্লাহ তাআলা নিজ দায়িত্বে জান্নাতে প্রবেশ করাইবেন। শুধু তাই না, নবীজি বলেন ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি তার পরিবার পরিজন থেকে এমন 10 জনকে তাদের সুপারিশে আল্লাহ জান্নাত দিবেন। কুল্লিহিম কদ ওয়াজাবাত লাহুন নার 10 জনের হিসাব নিকাশ করে তাদের খাতায় সিল মারা হয়েছে, তারা জাহান্নামের সাজাপ্রাপ্ত আসামি, তাদেরকে জাহান্নামে নেওয়া হবে। হিসাব নিকাশ শেষ, এরকম সিল মারা 10 জন জাহান্নামী আসামিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আমরা কি চাই না 10 জনের একজন হয়ে যায়? কি আমাদের দরকার না? আমি প্রশ্ন হইতে পারে ব্যাগ বাচ্চা তো আলেম না, হাফেজ হইতে পারে না, যারা শুধু কোরআন পড়ছে, যেমন আমি হাফেজ না, তো এদের মা বাবারা এদেরকে কি দিবেন? ভিন্ন হাদিসে নবীজি বলেন মান ক্বারাআল কুরআন যে ব্যক্তি কোরআন পড়লো ওয়া আমিলা বিমা ফিহি এবং কোরআনে যা আছে এই অনুপাতে আমল করলো, কোরআনের কথা মাঠে ময়দানে সঠিকটা বললো, নবীজি বলেন উল বিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন ওই কোরআনওয়ালার মা বাবাকে এমন একটা নূরের টুপি পরাইবে, সেই নূরের টুপির কোয়ালিটি হলো দাউহু মিন দাউইশ শামস সূর্যের আলোর চাইতে আরো দ্বিগুণ আলো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেন আন্দাজ করো সেই সূর্যটা যদি তোমাদের ঘরে হইতো তাহলে কেমন আলো হইতো, তার চাইতে বেশি আলো হবে ওই কোরআনওয়ালার মা বাবাকে যে টুপি দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে বলেন তো, যে মা বাবাকে জান্নাতের একটা টুপি হাসরের মাঠে আল্লাহ পরায় দিবে, ওই মা বাবা কি জান্নাতে যাবে না দুজকে যাবে? জান্নাতে যাবে। এরপর নবীজি বলেন ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা হে আমার উম্মতরা, মা বাবাকে যদি এমন সম্মানের টুপি দেয় তাহলে যিনি কোরআন পড়েছে, যিনি আমল করেছে, তারে কি দিবে? ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা তার ব্যাপারে তোমরা ধারণা করো, আমার আর কিছু বলার নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা খুশি না বেজা? এরকম হাফেজ আরো হোক, আমরা চাই কি চাই না? মাদ্রাসার পক্ষে, মাদ্রাসার ভালোর জন্য, উন্নতির জন্য, লেখাপড়ার জন্য সবসময় উন্নতি হোক, আমরা চাই কি চাই না? আরে আমি আর কয়দিন, আপনারা তো আমার চেয়ে বেশি, আমারই তো 30 হয়ে গেছে না, 70-80 বাঁচলাম, সময় তো আমারও অর্ধেক হলো গা। যদি ভালো করে যায় ভালো থাকবে, আর মন্দ করলে এই যে কবরে আল্লাহ আটকাইছেন কেন? আল্লাহর কি কোনো জাম লাগবে রয়েছে আসনের মাঠে যে যেটা আটকায় তো সিরিয়াল হয়ে গেছে? কবরে আটকাইছে, ভালো করবেন এই জন্য আটকায় রাখছে, ভালোটা নিয়ে আসনে উঠাইবেন। মন্দ করবেন, কবরে আল্লাহ আটকায় রাখছেন, পিছনের মন্দ আমল সদগায়ে জারিয়া, সদগায়ে গুনাহ যে করছেন ওইটা পিছন দিয়ে অ্যাড কইরা এরপরে হাসরের মধ্যে উঠাইবেন। হাসরের দিন আল্লাহ তাআলা কুরআন ওয়ালাদেরকে বলবে এই তোমরা পাবলিক থেকে আলাদা হয়ে যাও। এটা হাদিস, মানেন না কোনো কথা না। পাবলিক থেকে আলাদা হয়ে যাও, পর্দার আড়ালে যাও। আলেমরা পর্দার আড়ালে যাবে, আল্লাহ বলবেন কুরআন হাদিসের জ্ঞান দিয়েছি তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য না, যাও তোমাদের দুনিয়ার ত্রুটি বিচ্যুতিগুলো আমি ক্ষমা করে দিলাম, সোজা আমার তৈরি জান্নাতে চলে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমরা যখন জান্নাতের দিকে রওনা হবে, রাস্তার দুই পাশে গুনাহগার মুসলমান দাঁড়িয়ে থাকবে, যাওয়ার পথে ডাকতে বলবে অমুক হুজুর না আপনি? জি আমি তো আপনার অমুক মুসল্লি, অমুক মুহাব্বতের লোক। হ্যাঁ, আপনার কি সমস্যা? আপনি তো এলেমের গুণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিছে, আমরা তো এলেম কালাম নাই, আমল ছিল না, আমাদেরকে এই দেখেন দুজকের ব্যবস্থা হয়ে গেছে, এখনো কিছুক্ষণ পরে আমাকে দুজকে দেওয়া হবে। হুজুর আপনার কাছে একটা দাবি, দুনিয়াতে আমি আপনাকে মহব্বত করতাম, এর ডকুমেন্ট, এর প্রমাণ হিসাবে বলবে হুজুর 1 লোটা পানি দিয়েছিলাম ওযু করার জন্য, 1 গ্লাস পানি পান করিয়েছিলাম, 1000 মানুষ আপনাকে অসম্মান করার চেষ্টা করেছিল, আপনার সম্মানের পক্ষে আমি ছিলাম, সেই দাবির গুণে আমি আপনার কাছে চাই আপনি আমাকে জান্নাতে নিয়ে যাবেন। হাদিস শরীফে নবীজি বলছেন ওই কিয়ামতের মাঠ থেকে এই আলেমরা
জান্নাতে যাওয়ার শুভ যাত্রাকে বিরতি দিয়া তারা আল্লাহর কাছে উল্টা যাবে, গিয়া বলবে আল্লাহ ওই লোকটা আমাকে এভাবে এভাবে ভালোবাসতো, ডকুমেন্ট দিয়েছে, আল্লাহ তারে ছাড়া আমি জান্নাতে যাব না। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য তোমাকে আমি বলছি, আর তুমি যদি না যাও তাহলে তো যাওয়াটা হলো না, কারে দরকার লাগে তারে সহ তুমি জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা একটু সহজভাবে বুঝায় আপনাদেরকে। ঢাকার মক্কা মদিনা না, কিশোরগঞ্জ জামিয়া আহমদিয়া থেকে কোনো হুজুর এলে আমরা জুতলিয়া টানাটানি করি। হয়তো কোনো জায়গায় দেখছেন কিনা আমার জানা নাই। শামসুল ইসলাম শামসুর প্রতি বছর আসতো না, যিনি মারা গেছেন শাহ শামসুর, এরা এলে আমরা জুতলিয়া, আমরা মতন বেড়ান জুতলিয়া টানাটানি করি। তাহলে কি জুতলিয়া কি আমার চাকরি দিব নাকি? আর সে বড় 2 পয়সা দেওয়া যাইবো? একটা মোহাব্বত ভালোবাসা। হয়তো আমি এলেম শিখেছি, আমার এলেম এবং আমলের গুণে কোনো রাস্তা পাইলাম না, হইতে পারে ওনার এলেম আমল খেদমত ভালোবাসার গুণে আল্লাহ তাআলা আমাকে পার করে দ্বিতীয়। তো আমরা যেখানেই যে অবস্থানেই থাকি, আলেমদের পক্ষে, কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, আল্লাহর পক্ষে আছি তো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের রাস্তায় থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।